এই ঢাকা শহরে নির্মম শিকার আমাদের মেয়েরা। আমাদের সমাজের মনস্তত্ত্বে মানুষের মনে নারীর বিষয়ে অনেক ধরনের নেতিবাচক ধারণা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত 7 কলেজের যে সংকট গত কিছুদিন আগে হলো, ইডেন কলেজ থেকে যখন আমাদের বোনেরা বেরিয়ে এলেন, আপনি সেই বেরিয়ে আসাটাকে অযৌক্তিক বলতে পারেন, সেই বেরিয়ে আসাটাকে আপনি তাদের দাবির যে যৌক্তিকতা আছে না আছে সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। কিন্তু আমি ভিডিওতে দেখেছি একদল ছেলে তারা চুমকি চলেছে একা পথে এই গানটা গেয়ে তারা ব্যঙ্গ করছে। এটাতে কিন্তু এই যে নারীর যে অংশগ্রহণ কোনো একটা জায়গায়, তার অংশগ্রহণটাকে সেটা যৌক্তিক না অযৌক্তিক সেই জায়গা থেকে বিবেচনা করা হয় না। নারীকে যৌনতার জায়গা থেকে দেখবার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের মূলে আমাদেরকে কুঠারাঘাত করতে হবে, সেই মনস্তত্ত্বের ত্রুটি চেপে ধরতে হবে। আমাদেরকে বলতে হবে যে আমাদের বোনেরা যে রাজপথে এসেছিল, তারা যখন একা রাস্তায় বেরোতে চায়, কেন তারা এটা পারে না? এই ভয়টা কোথায়? এই ভয়টা কারা তৈরি করে রেখেছে? আমরা হয়তো সমাজকে একদিনে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারবো না, কিন্তু যে রাষ্ট্র, এই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র তো এই জন্যেই যে দেশের যত মানুষ আছে, যত নাগরিক আছে, সকলের অধিকারটা, সকলের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারার জায়গা থেকেই তো রাষ্ট্রের উৎপত্তি। এই আধুনিক রাষ্ট্রের যে সূচনা, এই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে যাতে করে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা তারা বাইরে বেরোতে পারেন। আবার একই সাথে একটা জিনিস আমি বলি, শুধু নিরাপত্তা না, এই যে ঢাকা শহর যেটা বসবাসের অযোগ্য, এই ঢাকা শহরে এই অযোগ্যতার সব থেকে নির্মম শিকার আমাদের মেয়েরা। আপনি দেখেন একেবারে জীবন ঘনিষ্ঠ এই সমস্যাটা। আপনার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন, ঢাকা শহরে তো ওয়াশরুমের ব্যবস্থা ভালো নয়। পুরুষেরা তারপরেও রাস্তার পাশে দাঁড়িয়ে ওয়াশরুমের কার্য সম্পাদন করতে পারে, কিন্তু একজন নারীকে ঘন্টার পর ঘন্টা ওয়াশরুম চেপে রেখে চলতে হয়। এ শহর তো নারীদের বাসযোগ্য করে আমরা তুলতে পারিনি, কোনো মানুষেরই আমরা বাসযোগ্য করে তুলতে পারিনি। অতএব সামনের দিনে নতুন যে বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশে অবশ্যই আমাদের জীবন ঘনিষ্ঠ যত সমস্যা আছে, এই প্রত্যেকটা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়েই বাংলাদেশে রাজনীতি করতে হবে। আমরা আশাবাদ রাখবো সমাজের মনস্তত্ত্বে নারীকে নিয়ে যে নেতিবাচক ভাবনা, এটা তো অনেক আগে থেকে হয়ে আসছে। আমি যখন অ্যাডমিশনের পড়াটা পড়তেছিলাম, তখন লিঙ্গান্তর যখন আমি পড়ি, তখন কিছু শব্দ ছিল এমন খুবই নেতিবাচক, সেই শব্দগুলো শুধু নারী ঘনিষ্ঠ, সেই শব্দগুলোর কোনো পুরুষবাচক শব্দ নাই। এই বঞ্চনা হাজার বছরের, এটাকে এত সহজে আপনি কি করতে পারবেন না, সমাধান করতে পারবেন না। কিন্তু আমাদের সদিচ্ছা থাকতে হবে, আমাদের বলতে হবে আমাদের বোনেদের নিরাপত্তার কথা, আমাদের বলতে হবে আমাদের বোনেদের, আমাদের মায়েদের তাদের যে নাগরিক অধিকার আছে, সেই নাগরিক অধিকার নিশ্চিত করার কথা। এই বলে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।